প্রথমে দুই গাড়িকে ধাক্কা, এরপর পালাতে গিয়ে এক্সপ্রেসওয়ে রেলিংয়ে ধাক্কা লেগে উড়ে যায় বাসের ছাদ। ধরা পড়ার ভয়ে বাস ভর্তি যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে ছুটতে থাকে চালক। এভাবে 1-2 কিলোমিটার নয়, ছাদ ছাড়া বাসে আতঙ্কিত যাত্রী সহ পাড়ি দেন 5 কিলোমিটার। যাত্রীরা চালককে বাস থামাতে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে ঢুকে পড়েন অন্ধকার গ্রামে। আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন কয়েক যাত্রী। বৃহস্পতিবার রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর এলাকায় ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। বাসটির নাম বরিশাল এক্সপ্রেসওয়ে। যাত্রীরা জানান, বাসটি প্রথম ধাক্কা দেয় একটি মাইক্রোবাস ও একটি কভার্ড ভ্যানকে। এরপরই চালক পিছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখতে পেয়ে আরও ভীত হয়ে পড়েন। সমসপুর এলাকায় রেলিংয়ে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে যায়, তবু থামেননি চালক। আতঙ্কিত যাত্রীদের মাথার উপর তখন ছাদ নেই, কেবল খোলা আকাশ। সেই অবস্থাতেই চালক 5 কিলোমিটার বাস চালিয়ে নিয়ে যান অন্ধকার সড়কে। পদ্মা সেতু না পেরিয়ে ঢুকে পড়েন পাশের গ্রামের রাস্তা ধরে কুমারভোগ এলাকায়। সেই সময় অনেক যাত্রী বাধ্য হয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন বলে জানা যায়। তবে ছাদ উড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিস। কামারখোলা রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে। সেই ছাদটি ভেঙে পড়তে সমস্ত যাত্রী সারির কাছে এসে ছাদটি ভেঙে পড়ে যান্ত্রিক ত্রুটির কারণে, এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। বাসটিকে বর্তমানে পদ্মা সেতু উত্তর থানায় রাখা হয়েছে। চালককে ধরার অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।